শাকিব এবং তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নায়কের একসময়ের বন্ধু এবং প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাকিবের সঙ্গে বুবলীর বিয়েই হয়নি। ঠিক আছে, সাকিবের তো কথা স্ত্রী সাকিব যেটা বলছে যেগুলো বিয়েই করিনি, এটা সাকিবের ভাষ্য। এটা বলে সে তা প্রকাশ্যে আনুক, সত্যটা সবাই জানুক, তবে শাকিবের কথা অসত্য নয়। মালেক আফসারি পরিচালিত পাসওয়ার্ড সিনেমা করার সময় ইকবাল জানতে পারেন শাকিবের সঙ্গে বুবলীর সম্পর্কের কথা। এই নায়ক নায়িকার বিয়ে নিয়ে জোর গলায় ইকবাল একাধিকবার বলেছেন তাদের বিয়ে হয়নি। বুবলী কিন্তু আমার সাথে ঠিকই মিথ্যা কথা বলছে, কিন্তু যেটা আমি নিজে বুঝতে পারছি। বন্ধুত্ব ছিল, একসঙ্গে যৌথভাবে সিনেমাও প্রযোজনা করেছেন তারা, কিন্তু সেই বন্ধুত্বে আজ ফাটল ধরেছে। শাকিব ইকবালের মধ্যকার দ্বন্দ্বের কারণ না জানালেও নিজেকে গোছাতেই অভিনেতার থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন পরিচালক ইকবাল। তবে বন্ধুত্বে ফাটল ধরলেও কষ্ট নেই ইকবালের। কথায় কথায় ইকবাল স্মরণ করিয়ে দেন যে যখন পুরো ইন্ডাস্ট্রি শাকিবকে আলাদা করে দিয়েছে তখন কিং খানের পাশে একমাত্র তিনিই ছিলেন। পাশে থাকায় বিভিন্ন চাপ এলেও কখনো পিছু হাঁটেননি ইকবাল। 2016 সালে শাকিবের হাত ধরে বশগিরি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন বুবলী। জানা যায়, অপুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই বুবলীর সঙ্গে সম্পর্কে জোড়ান শাকিব। শাকিব বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্মের প্রায় 2 বছর পরে শাকিবের সঙ্গে বিয়ে এবং তাদের সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। অভিনেত্রীর দাবি, 2018 সালের 20 জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পরেই চুপিসারে আমেরিকা চলে যান বুবলী, আর সেখানের একটি বেসরকারি হাসপাতালের 2020 সালের 21 মার্চ জন্ম হয় শাকিব বুবলীর একমাত্র সন্তান বীরের।